নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি, অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় সিংহলগ্ন বা সিংহ রাশি মে 2024 কেমন যাবে, অর্থাৎ সিংহলগ্ন সিংহ রাশি জাতক জাতিকাদের রাশিফল মে মাসের। প্রথমে আমরা দেখে নেব কী ধরনের গ্রহ অবস্থা। মাসের প্রথম দিনই অর্থাৎ মে মাসের 1 তারিখে বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে এসে প্রবেশ করছে এবং শুক্র অবস্থান করছে মেষ রাশিতে। শুক্র 19 তারিখ চলে যাবে বৃষ রাশিতে। রবি অবস্থান করছে মেষ রাশিতে। রবি চলে যাবে 14 তারিখ বৃষ রাশিতে। বুধ অবস্থান করছে মীন রাশিতে। বুধ আসবে মেষ রাশিতে 10 তারিখে। কেতু অবস্থান করছে কন্যা রাশিতে। মকর রাশিতে চাঁদ সে 14 দিন অন্তর রাশি পরিবর্তন করবে। শনি মার্গীয় অবস্থায় অবস্থান করছে কুম্ভ রাশিতে। মঙ্গল রাহু অবস্থান করছে মীন রাশিতে এবং বুধ মাসের প্রথম অর্থাৎ 10 তারিখ পর্যন্ত অবস্থান করবে মীন রাশিতে, তারপর সে মেষ রাশিতে চলে যাবে। এই হচ্ছে মোটামুটি সারা মাসের গ্রহ অবস্থান। এমত অবস্থায় সিংহলগ্ন সিংহ রাশির জাতক জাতিকাতে কেমন যাবে সে বিষয়ে আমরা একটু দেখে নেব মাসটা। প্রথমেই বলি যে লগ্ন বা রাশির অধিপতি সে কিন্তু মাসের অর্ধেক সময় ভাগ্যস্থানে তুঙ্গ অবস্থায় থাকছে। কাজে শারীরিক, মানসিক এবং ব্যক্তিত্বের বিকাশ, দূরবর্তী স্থানে ভ্রমণ, দূরবর্তী জায়গা থেকে কর্মের উন্নতি ইত্যাদি বিষয়গুলি ঘটবে। অর্থনৈতিক উন্নয়ন অর্থাৎ সেভিংসের বৃদ্ধি জায়গা যথেষ্ট পরিমাণে রয়েছে। অর্থনৈতিক উন্নয়ন এ মাসে হওয়ার কিন্তু সমস্যা রয়েছে। পরাক্রম বৃদ্ধিরও একটা জায়গা রয়েছে। মাসের শেষ অংশে যে পরাক্রম বৃদ্ধির বেশি পরিমাণ দেখা যাবে, তবে মোটের উপর এটা পরাক্রম দ্বারা কার্য উদ্ধার করা একটা জায়গা। ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি, বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার যথেষ্ট উন্নয়ন বা ফল প্রকাশ যে থাকবে এই মাসে, সেই ফল প্রকাশ ভালো হবে। পরীক্ষা থাকবে, সেই পরীক্ষার ফল ভালো হবে বা পরীক্ষা ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা রয়েছে বা উচ্চশিক্ষায় যাবে তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টি অতি মনোরম। যেমন আশা করছি সেই ধরনের ফল আশা করা যেতে পারে। মোটের ওপর খুব একটা সমস্যা নেই। প্রেম প্রণয়ের ক্ষেত্রেও মোটের ওপর ভালো সময়। সন্তান সন্ততিদের বিদ্যা, কর্ম, বিবাহ ইত্যাদি বিষয়ে শুভফল আশা করা যেতে পারে। শত্রুতা, মামলা মোকদ্দমার বিষয়ে খুব একটা সমস্যার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কোনো সমস্যার জায়গা হবে না, হলেও সেটা কিন্তু ওভারকাম হয়ে যাবে। বিবাহের ক্ষেত্রে আমি বলবো যে কথাবার্তা চলা যেতে পারে, কিন্তু এখন বিয়ের ডেট ফিক্স আপ না করাটাই বেটার হবে। একটু সময় নিয়ে বিয়ের কথাবার্তাটা ফাইনাল করলে ভালো হয়। বছরের শেষ দিক বা সামনের বছরের প্রথম দিকে যদি বিবাহের বিষয়গুলো হয় সিংহলগ্ন সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য, আশা করছি সেটা ভালো হবে। ভাগ্যের ক্ষেত্রে কিন্তু চমক রয়েছে। বাবার সহযোগিতা পাওয়া, বাবার কাছ থেকে কোনো সৎ উপদেশ, বাড়ি থেকে দূরবর্তী স্থানে, দেশের মধ্যেই দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি, কর্মের জন্যে দূরে ভ্রমণ ইত্যাদি বিষয়গুলো ঘটবে। বাবার শরীর স্বাস্থ্য বিষয়ে খুব একটা সমস্যার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। বাবার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, সমস্যার কোনো জায়গা নেই। কর্ম বিষয়ে আলোচনা করতে গেলে বলা যায় যারা সরকারি কর্মে চেষ্টা করছে, বিভিন্ন পরীক্ষা ইত্যাদি দিচ্ছে, তাদের কিন্তু সরকারি কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই মাসে যদি ফল প্রকাশ হয়ে থাকে সেই পরীক্ষায় পাস করার সম্ভাবনা থাকবে। এই মাসে পরীক্ষা থাকলে সেই পরীক্ষা দ্বারা পরবর্তীকালে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পরীক্ষা বা ফল প্রকাশ ইত্যাদি বিষয়গুলি যে এই মাসে থেকে থাকে সিংহলগ্ন সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, মোটের ওপর আশানুরূপ ফল পাওয়া যাবে সে বিষয়ে নিশ্চিন্ত বলা যেতে পারে। যারা ক্যাম্পাসিংয়ের জন্য অপেক্ষা করছে তাদের ক্যাম্পাসিংয়ে হলে এই মাসে ক্যাম্পাসিং দ্বারা কর্মপ্রাপ্তির সম্ভাবনা। যাদের ম্যানেজমেন্ট বা টেকনিক্যাল রয়েছে তাদের বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির যে প্রসিডিওর, সেই প্রসিডিওর কিন্তু ফ্রুটফুল হতে থাকবে এবং কর্মপ্রাপ্তি হবে। যদি এ মাসে কোনো ক্যাম্পাসিংয়ে বসার সুযোগ থাকে সেই
আর এই চাকরি বা মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলি রয়েছে সেই সব কোম্পানিতে চাকরির ক্ষেত্রে কিন্তু এই মাসটি যথেষ্ট একটা কিন্তু ভালো জায়গা রয়েছে। আয় উন্নতির জায়গা রয়েছে, অর্থ আগমন, বিভিন্ন রকমের প্রাপ্তি, এই ধরনের ঘটনাগুলি কিন্তু এই মাসে ঘটতে থাকবে। অর্থাৎ দীর্ঘদিন ধরে কোনো অর্থ আগমন হচ্ছে না, সেই অর্থ আগমনের কিন্তু একটা জায়গা রয়েছে। আশা করছি এই মাসে কিন্তু একটা অতিরিক্ত অর্থপ্রাপ্তির জায়গা তৈরি হবে। যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছে, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছে, তাদের জন্য বর্তমান সময়টি ভালো, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার জন্য। যারা বিদেশে কর্মের চেষ্টা বা পড়াশোনার চেষ্টা করছে, তাদের জন্যও কিন্তু বর্তমান সময়টি ভালো, অর্থাৎ বিদেশ গমন হতে পারে। পাসপোর্ট ভিসা ইত্যাদি বিষয়ে কোথাও সমস্যা থাকলে সেই বিষয়গুলি মোটামুটিভাবে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, খুব একটা কিন্তু সমস্যার জায়গা দেখা যাচ্ছে না। আরেকটা বিষয় বলে যে সিংহলগ্ন সিংহরাশি জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে এই মাসে খুব একটা সমস্যা নেই, মোটের উপর একটা রিকভারির জায়গা দেখা যাচ্ছে। তবে যাদের বয়স্ক মানুষ ক্রনিক অসুখ রয়েছে তাদের বিষয়টা একটু আলাদা, তাদের ডক্টর কনসাল্ট করতে হবে। কিন্তু মোটামুটি যারা একটা কর্মঠ অবস্থায় রয়েছে, কোনো শরীর স্বাস্থ্য বিষয়, তা সেই সমস্ত মায়েদের জন্য শরীর স্বাস্থ্য বিষয়ে একটা সুখবর, তাদের কোনো সমস্যার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। তো এই ছিল মে মাসে সিংহলগ্ন সিংহরাশির রাশিফল। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে।